রাষ্ট্র শক্তি ফিরাতে পারে না। ফাঁসির মঞ্চে গিয়েছেন যুগ যুগ ধরে। ফাঁসির কোন আসামি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না, বরং বারবার জেলখানার অফিসারদেরকে বারবার জিজ্ঞেস করেছেন। একজন আমার দেশের একজন শহীদের নাম আমি বলবো না, একজন শহীদ, তিনি একদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত 10টা 1 মিনিটে ফাঁসি হবে তা তিনি 10টা 1 মিনিট পর্যন্ত 100 বার জিজ্ঞেস করেছে আমার ফাঁসি কখন হবে। আমি বারবার নিমুষ্টকুল করতেছিলাম। জেলখানার জল্লাদগুলো অবাক হয়ে গেলেন যে আজ পর্যন্ত ফাঁসির এই জীবনে, আমার জেলখানার চাকরির জীবনে এতবার জিজ্ঞেস দুনিয়ার কোন মানুষ করে নাই, পাগল হয়েছেন আমার ফাঁসি কখন হবে, আমার ফাঁসি কখন হবে, আমার ফাঁসি কখন হবে। 100 বার জিজ্ঞেস করেছে জেলখানায়। উনি শান্তি পেতেছেন আমার মওলার সঙ্গে কখন দিদার হবে। আল্লাহু আকবার বলেন। ছেলে দেখা করতে এসেছেন, ছেলে বলছেন বাবা আলবিদা, জীবনে আর কোনদিন দেখা হবে না, জান্নাতে দেখা হবে আব্বু। এবার জিজ্ঞেস করছেন বাবা আমি ফাঁসির মঞ্চে কোন জামা পরে যাব? লুঙ্গি পরবো না জামা পরবো? ছেলে বলছে আব্বা আপনি পায়জামায় পরে যাবেন। ছেলেটা জীবন তো আপনি পায়জামায় পরেছেন, আল্লাহর সামনে হাজিরা দেন, সাদা পায়জামা পরেই ফাঁসির মঞ্চে যাবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মনেতে আগুন বনেতে ফাগুন মনেতে আগুন বনেতে ফাগুন দরুদ পড়ে যার মিটাই জ্বালা নাম মুহাম্মদ সাল্লি আলা নাম মুহাম্মদ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসেন, যেটা দাঁড়িয়ে আছেন ওয়াজে দাঁড়িয়ে না থেকে গুনাহ না করে সবাই বসে যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع صلوا عليه عربের বুকে মক্কার পরে আমিনার যেটাই ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে বারংবার বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى মারুফদা গ্রামবাসীর আয়োজনে ৭৪তম তাফসীর মাহফিলে তোমার দরবারে দুরূদ সালাম করে ভিক্ষুকের মতো হাত তুলেছি। দুরূদ সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল, কোন হালতে আছে জানি না, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। এখানে যারা আমিন আমিন বলছে এদের মধ্য থেকে মা বাপ যাদের জন্মের মতো কবরে গেল, আল্লাহ কবরগুলি বেহেশত বানায়া দিও। এমন সময় তোমার কাছে মজলুম কোরআনটা নিয়ে তোমার কাছে হাত তুলেছি, যখন तमाम পৃথিবী জুড়ে কোরআনের জন্য কাফেরগুলি উঠে পড়ে লেগেছে কিভাবে কোরআন বন্ধ করা যায়। দুনিয়ার সব কিছু চলছে সচল, কিন্তু তোমার খানায় কাবাকে অচল করার চেষ্টা করছে। তোমার হাবিবের রওজায় কোটি কোটি মানুষ সালাম দিতে পারছে না, কেঁদে কেঁদে রাত দিন পোহায় দিচ্ছে। আল্লাহ তাআলা তোমার ঘর বন্ধ আর তোমার হাবিবের রওজা বন্ধ করার জন্য কাফের বেঈমানরা ষড়যন্ত্র করেছে। আল্লাহ এই ষড়যন্ত্র জালকে তুমি ছিন্ন ভিন্ন করে দাও। গোটা দুনিয়া যখন লকডাউনের মধ্যে পড়ে আছে, তখন আমার এই প্রিয় বাংলাদেশের মানুষ তোমার কোরআনের পাগল পাড়া হয়ে প্রতিদিন হাজারো লাখো মানুষ কোরআন শোনার জন্য সমাবেত হয়ে যায়। এদেরকে তুমি একজনেরও করোনা দিও না আল্লাহ। আল্লাহ তাআলা এমন সময় তোমার কাছে আমরা হাত তুলেছি যখন কোরআনের জন্য অসংখ্য মানুষ বিনা দোষে কারাগারে বন্দী হয়ে আছে। এমন এমন আলিম জেলখানার ভিতরে বন্দী আমি আমার নিজের চোখে দেখেছি, যার কপালে মক্কার ইমাম চুমো খেত, যার কপালে মদিনার ইমাম চুমো খেত। এমন বিশ্ববরণ্য মুফাসসির কোরআন জেলখানায় পড়ে আছে। তোমার কাছে দোয়া করি, ইউসুফ নবীকে তুমি জেলখানা নিয়েছিলা, 16টি বছর পর যেমন মন্ত্রী করে বের করেছো আল্লাহ, আগামীর বাংলাদেশে तमाम পৃথিবীতে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যতগুলি জেলখানায় পড়ে আছে সবাইকে তুমি প্রেসিডেন্ট মন্ত্রী করে বের করো। এমন দল তুমি ক্ষমতায় দিবা না যেই দল ক্ষমতায় গেলে আলেমদের মাথায় গুলি করবে, এমন দল তুমি ক্ষমতায় দিবা না। মুসলমানদের ইমাম হওয়ার যোগ্য আছে এমন নেতাকে ক্ষমতার মসনদে বসায়া দিও। ইয়া রব করম তুম আগার করে ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल
আলামিন। একটু জিকির করেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সভাপতি, আমার পাশে বসা একটি কামিল মাদ্রাসার মুদাররিস, হাজার হাজার আলেম উস্তাদ, আমার সামনে বসা দিনদার ইমানদার তৌহিদবাদী ইসলাম প্রেমী কোরআন প্রেমী মুসলমান ভাইয়েরা, পদরালয়ে অবস্থিত আমার আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওলিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা, তদানীন্তন আরবের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুগণ, কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেদা? খুশি না বেদা? কোরআন এটা কি জামাত ইসলামীর কোরআন? এটা কি বিএনপির কোরআন? এটা কি তাবলীগ জামাতের কোরআন? এটা কি কারো দলীয় গ্রন্থ? এই কোরআন কার? আল্লাহ কার? আল্লাহ কি শুধু জামাতের? আপনার আল্লাহ কি শুধু আওয়ামী লীগের? আল্লাহ কি শুধু বিএনপি? তাহলে আল্লাহ কার? সবাই জবাব দেন, আল্লাহ কার? ইসলাম কার? ইসলাম কি কার দলীয় একক সম্পদ? নবী কার? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, কুসবরি বাথি জুতে জু মুসলমান ভি। আল্লাহ বলো, কোরআন বলো, নবী বলো, ইসলাম বলো, সবই তো একই, কিন্তু খামাখা তোমরা এত কেন দল বানিয়েছো? আজ মুসলমানদের দেশে শুধু ইসলামী দল হলো 42টি। কয়টি? 42টি শুধু ইসলামী দল। প্রতিদিন যেখানে যাই লোকেরা বলে, হুজুর কোন দল করবা? এই প্রশ্ন প্রতিদিন আমাদের কাছে আছে। আমি তখন বলি, কোন দল করবেন আমাকে জিজ্ঞেস করছেন যখন, তখন আমি আপনাকে কিছু জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, আপনার যখন অসুখ হয় না তো? হ্যাঁ হুজুর অসুখ হয়। অসুখ যখন হয় তখন আপনি কোন ডাক্তার তালাশ করেন? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস? হুজুর ফার্স্ট ক্লাস। জিজ্ঞেস করি যে ভাই ভালো ডাক্তার কোনটা? ভালো ডাক্তার কোন ডাক্তারকে দেখালে আমার রোগ ধরতে পারবে, আমার অসুখ ভালো হবে? সে ডাক্তার যদি ইন্ডিয়াও থাকে, সে ডাক্তার কাছে যায়, ঠিক না? তার অসুখ হলে সুস্থ হওয়ার জন্য 1 নম্বর ডাক্তার আপনি খোঁজেন যখন মামলায় পড়ে যান, যখন জেলে আত্মীয় স্বজন থাকে, তখন জেল থেকে মুক্তি পাওয়ার জন্য 1 নম্বর উকিল খোঁজেন না 2 নম্বর? 1 নম্বর
কারণ 1 নম্বর উকিল ছাড়া মুক্তি হওয়া যাবে। যখন মেয়েকে বিবাহ দেবেন 1 নম্বর ছেলে খোঁজেন না, 2 নম্বর ছেলে খোঁজেন, কয় না 1 নম্বর ছেলে খুঁজি। যখন জায়গা কিনবেন, গাড়ি কিনবেন, দলিল 1 নম্বর চান না, সিটিং, কয় না 1 নম্বর। তাহলে যখন অসুস্থ পড়লেন ভালো ডাক্তার খোঁজেন, যখন মেয়েকে বিবাহ দেবেন ভালো ছেলে খোঁজেন, যখন মামলায় পড়ে যান জামিন পাওয়ার জন্য 1 নম্বর উকিল খোঁজেন। তাহলে আল্লাহ পাক বলেন সমাজে অসংখ্য দল ও মত থাকবে, শয়তানের মার্কা দলও থাকবে, আমার দলও থাকবে। তোমরা আমার দল চিনে নেবা। নবীর সঙ্গে জীবন কাদের মিলে যায়, কারা আল্লাহর দ্বীনের জন্য মার খায়, কারা ফাঁসির মঞ্চে যায়। হাজার একটা গ্রামে 500-600 ভোটার, 2000-3000 লোক বসবাস করে। হাজার হাজার লোকের বাড়িতে পুলিশ যায় না, গুটি কয়েক কিছু মানুষের বাড়িতে পুলিশ যায়। বুঝবেন এরাই হলো জান্নাতি দলের কর্মী। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ভয় আমরা কাউরে পাই না। মুমিন ভয় করে কেবলমাত্র কাকে? কাকে ভয় করে? আমার ভাইয়েরা, মাহফিলে এসেছি শুধু একটি মাত্র উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বিনিময়ে জান্নাত নসিব করে দিও। আমরা আজকে এখানে এসেছি একটি মাত্র কারণে, যেন আমাদের সকলের বাড়ি আল্লাহ যেন জান্নাত বানায়া দেয়। আমাদের বাড়ি কি হবে? জান্নাত হবে। এটি আমাদের চাওয়া, ঠিক না? আজকের এই মাহফিলে জামাত ইসলামী যেমন আছে, আওয়ামী লীগ তেমন আছে, বিএনপি তেমন আছে, জাতীয় পার্টি তেমন আছে, চরমোনাইয়ের পিঠ, সবল দলের লোকেরা এখানে আছে। আমি কোন দলের ক্যানভাসার হয়ে এখানে আসি নাই, একটা দলের ক্যানভাসার হয়ে এসেছি। সেই দলের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কারো দলীয় প্রচারের জন্য এখানে আসি না, আপনারা কেউ এখানে আসেন নাই। এসেছি সবাই যেন আমরা এক জান্নাতে আমরা থাকবো, ঠিক কিনা বলে? আর জান্নাতে যেতে হলে আমাদেরকে কোরআন বুঝতে হবে। কি বুঝতে হবে? কোরআন বুঝতে হবে। যদি কোরআনটা না বুঝেন জান্নাতে যেতে আপনি পারবেন না, জান্নাতে যেতে আপনি পারবেন না। আমার ভাইরা, আজকে মূল আলোচ্য বিষয় হলো কোরআন ধরলে জান্নাতি, কোরআন না ধরলে জাহান্নামী, কোরআন না ধরলে জাহান্নাম। এবার কোরআনকে বলছে, কোরআন তোমার কোন উদ্দেশ্য বলো, তোমার উদ্দেশ্য কি? কোরআন বলতে শোনো, আমার উদ্দেশ্য সম্পর্কে শোনো। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনটা এসেছি এই জন্যই तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি কোরআন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব, জান্নাতের দিকে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। কোরআনটা আসছে কিসের জন্য? যুলুমাতি ইলান নূর, সবাইকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। অন্ধকার হলো বান্দা আর আলো হলো নূর, হলো জান্নাতি দল। সেই জান্নাতে আল্লাহ পাক সব মুসলমানকে প্রবেশ করার তৌফিক দান করে দেন। বলি আমি, আর আস্তে বলি আমি। এই কোরআনটা আল্লাহ দিয়েছে কি জন্য? যুলুমাত ইলান নূর, সব মানুষকে অন্ধকার থেকে আল্লাহ পাক জান্নাতি বানাবে। তাও সুবহানাল্লাহ বলবেন। আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের আসল বাড়িটাই ছিল জান্নাত। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি ছিল আমাদের জন্য জান্নাত। আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের আসল বাড়ি হলো জান্নাত, আমাদের আসল ঠিকানা ছিল জান্নাত। আমার বাপ আর মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়েছেন আর বলছেন আদম তুমি জান্নাতে থাকো। হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু জান্নাতে থাকবা, এই গাছের কাছে যাবা না। যদি যাও জালিমিন, জালিম হয়ে যাবা।
কিন্তু শয়তান উল্টা বুঝাইলো। কি বুঝাইলো? শয়তান উল্টা বুঝাইলো, আদম তুমি যদি গাছের কাছে যাও খালিদিন, তুমি চিরস্থায়ী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আপনার মা, আমার আপনার পিতা সরল মনে গাছের কাছে চলে গেলেন। জান্নাতি কাপড়গুলি খুলে গেল। আল্লাহ পাক বলল, আদম আমার হুকুম অমান্য করেছিস, আর জান্নাতে থাকার কোনো এখতিয়ার তোমাদের নাই। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মা আর বাবাকে আল্লাহ পাক এই দুনিয়া নামক জায়গাতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ছিলাম কোথায় আমরা? আমরা ছিলাম জান্নাতে। আল্লাহর হুকুম অমান্য করার কারণে কোথায় আসলাম? দুনিয়াতে আসলাম। তারপরে আল্লাহর কুরসি, তারপরে লৌহ কালাম, তারপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার ডান পাশে হলো আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। সেই কত বিশাল উপরে আল্লাহ পাক জান্নাতটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, সে আল্লাহ পাক বলেন, শোনো আদম, তুমি ছিলে উপরে, পড়লা দুনিয়ায়। কুয়ায় যখন কোন মানুষ পড়ে যায়, বিপদে পড়ে যায়, এই কুয়ার মানুষটাকে তোলার জন্য কি নেমে দেওয়া হয়? কি নেমে দেওয়া হয়? রশি নেমে দেওয়া হয়। এই রশি যদি পচা পাতির রশি হয়, উঠবে? উঠবে? বিপদগ্রস্ত লোক উঠবে না। আর যিনি উপর থেকে তুলবেন, তার হাত যদি মজবুত না হয়, তাহলে কি তুলতে পারবে? তাহলে যিনি ধরবেন তার হাত মজবুত হতে হবে, আর রশিটাও কি হতে হবে? মজবুত হতে হবে। তাহলে বিপদগ্রস্ত লোক, কুয়া পড়া লোক, ওটা সম্ভব। আল্লাহ পাক বলল, আদম তোমাকে তো আমি অনেক আদর করে বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোমরা হলে तमाम পৃথিবীর সম্মানিত আদমের সন্তান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদমকে কি সম্মান করলেন? সে আদমকে বলল, আদম তুমি ছিলে জান্নাতে, পড়লা দুনিয়া নামক কুয়ার ভিতরে। এই কুয়া থেকে যদি উঠতে চাও, তাহলে আমি একটা রশি নাযিল করে দিলাম। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একটা রশি দিয়ে দিলাম হাবলুল্লাহ। সেই রশির নাম হলো কোরআন। সেই রশির নাম কি? সেই রশির নাম হলো কোরআন। একটা রশি দিয়ে দিলাম, এই রশি যদি তুমি ধরো, তোমার সন্তান ধরে। কে বলছে? আল্লাহ পাক বলছে, আদম তুমি যদি এই রশিটা ধরতে পারো, যেহেতু কুয়ায় পড়ে গেছো, আমার ইচ্ছা হলো তোমাকে আমি হারানো জান্নাতে আবার ফিরে নিয়ে আসবো। শর্ত হলো একটা, রশি নাজিল করে দিয়েছি, এই রশি যদি তুমি ধরতে পারো আর তোমার সন্তানগুলি ধরতে পারে, আমি আল্লাহ আমার নিজ হাতে রশির মাথা টান দিয়ে আবার হারানো জান্নাতে আবার পৌঁছায়া দিব। কিন্তু শর্ত হলো একটা, রশি খানা ধরতে হবে। তোমার সন্তান যদি রশি না ধরে, আদম তোমার সন্তান হয়েও লাভ হবে না। তুমি নবী, তোমার সন্তান যদি এই রশি না ধরে, তোমার সন্তান জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার শর্ত হলো এই রশি ধরতে হবে। কি ধরতে হবে? এই রশি নামক কোরআন ধরতে হবে। কিন্তু আজ আমার দেশে হাজার হাজার রশি, কেউ যায় 8 রশি, কয় রশি এখানে আছে না, 24 রশি, 30 রশি, 20 রশি। রশির তো কোনো অভাব নাই। নারায়ণগঞ্জে গেলাম, কয় হুজুর এখানে 3 লাখ রশি। কয় লাখ? 3 লাখ রশি, 24 রশি, হাজার রকম রশি বানাইছে। আল্লাহ রশি দিচ্ছে কয়টা? হাবলুল্লাহ। একটা রশি দিয়ে দিলাম, এই রশি যদি তোমরা ধরো, আমি টানতে জান্নাতে নিয়ে যাব। কিন্তু আর দুর্ভাগ্যজনক সত্য, আল্লাহ রশি দিয়া কে ধরতে চায় না। কোরআনকে বাদ দিয়ে আজকে ছুটি 8 রশির দিকে, 14 রশির দিকে, 15 রশির দিকে। এই সব রশির দিকে ছুটতে আল্লাহর নামে কসম করে বলি, জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে একটা রশি ধরতে হবে। আল্লাহ পাক বলেন, নবী যদি এই রশি যদি কেউ না ধরে, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من
খাসিরিন। যেই দল, যেই লোক, যেই গোষ্ঠী, যেই সমাজ আমার জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে আল্লাহর তো রশি বাদ দিয়া যদি এই রশি বাদ দিয়ে অন্যটা ধরে, আল্লাহ বলছেন অর্থ কোন আমল আমি কবুল করব না। হোক নবীর ছেলে, হোক নবীর চাচা, কোন লাভ হবে না। নবীর চাচার নাম আবু তালিব, কে না জানে? নবীর চাচার নাম আবু লাহাব, কে না জানে? সারা দুনিয়া জানে আবু তালিব, আবু তালিব। কিন্তু নবীর চাচা হলে ঠিকই, কিন্তু কোথায় স্থান হয়ে গেল? নবীর চাচা হয়ে কোনো লাভ হলো না। আল্লাহ পাক কোরআনের বিষয় করে বানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সুবহানাল্লাহ বলে, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। এই স্লোগান দিয়েছেন কে? কে স্লোগান দিয়েছেন? কারণ বিশ্বনবীর চাচা আবু তালিব, যাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবেসেছেন, নবী এত ভালোবেসেছেন আবু তালিবকে, আবু তালিব আমার হাবিবকে এত ভালোবেসেছিলেন, নিজের ছেলে আলী রাদিয়াল্লাহু আনহুকে বুকে নেন, রাত কাটান নাই। নিজের ছেলে জাফরকে কোলে নেন নাই, চুমু খান নাই, তেমন বুকে নেন নাই। ছোট্ট এতিম ভাতিজাকে নিয়ে মাসের পরে মাস, বছরের পর বছর, রাত আর দিন বুকে নিয়ে আবু তালিব রাত কাটিয়েছে। নিজের ছেলে কান্দে, সেই দিকে খেয়াল নাই। ভাতিজার যেন কোনো কষ্ট না হয়, রাত দিন ভাতিজাকে নিয়ে টেনশনে থাকতেন। ভাতিজাকে নিয়ে কোথায় সিরিয়া, কোথায় মিশর। আবু তালিব ব্যবসার জন্য চলে গেলেন। লোকেরা বলতেন তুমি এত ভালোবাসো কেন? বললো তোমরা চিনবা না, আমি চিনি। এটা সাধারণ কোনো পাইগাম্বর মানুষ নয়, ইনি হলেন আল্লাহর দোস্ত। আমার ভাতিজাকে সারাক্ষণ আকাশের মেঘ ছায়া করে, সারাক্ষণ পাকিয়ে সে মাথায় দাঁড়িয়ে থাকে। আমার মনে হয়েছে এটা সাধারণ কোন মানুষ হবে না, একে যদি আমি লালন পালন করি আল্লাহ অবশ্যই আমাকে সুখে শান্তিতে রাখবে। আবু তালিব সব সময় নবীকে ভালোবেসেছেন, কিন্তু এত ভালোবাসার পরেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার জায়গা কোথায় হয়েছে? জাহান্নামে হয়েছেন। নবীজি শুনে বারবার যখন আবু তালিব জাহান্নামে হয়ে গেলেন, নবীজি কাঁদলেন। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনার চাচাকে ইচ্ছা করে বহুবার চেষ্টা করেছেন হিদায়াত দেওয়ার জন্য, কিন্তু হিদায়াত আপনি দিতে পারেন নাই। হিদায়াতের মালিক আমি আল্লাহ। হিদায়াতের মালিক কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এত ভালোবেসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব। तमाम পৃথিবীর মানুষ মিলে কি এত ভালো বিশ্ব নবীকে কেউ বাঁচতে পারবে না? কি বলেন? কেউ বাঁচতে পারবে না। আবু তালিবকে আহ্বান করা হলো, আবু তালিব আমাদের বিচারে যেতে হবে। আবু তালিব বলতো বিচারে যাব, শর্ত একটা, ছোট্ট একটা চেয়ার বানানো লাগবে। লোকেরা বলতেন চেয়ার দিয়ে কি লাভ হবে? বলল আমার একটা ভাতিজা আছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছোট মানুষ, কিন্তু বয়সে ছোট, সম্মানের দিক থেকে আল্লাহর পরেই তার মর্যাদা। তার জন্য একটা চেয়ার বানানো, রাসূলের জন্য চেয়ার বানানো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়ারে বসতে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ চেয়ারে বসে থাকতেন, আর বিচারটা কি সুন্দর করে মীমাংসা হয়ে যেত। আর আবু তালিব বলতেন দেখছো আমার এই ভাতিজা যতক্ষণ বসে থাকবে আল্লাহর রহমতের বৃষ্টি যতক্ষণ নাযিল হতো। পানির জন্য হায় হুতাশ, গোটা মক্কা পানি পানি বলে লোকেরা চিৎকার মারলেন, পানি হয় না। লোকেরা বলল মক্কার লোকেরা, আবু তালিব বলল মক্কার লোকেরা, মানুষ চিল্লা না। আমার মতো আবু তালিব হাজার বার দোয়া করলে পানি নাযিল হবে না। আমার এই ছোট্ট ভাইদের কাছে যদি তোমরা আরজি করে হাত উঁচু করতে পারো, হাত তুলতে দেরি আছে আমার ভাতিজা, পানি নাযিল হতে দেরি হবে না। ছোট্ট নবী আমার হাত তোলা আকাশের দিকে, হাত তুলতে দেরি, পানি নাযিল হতে আল্লাহ পাক দেরি করেন না। আবু তালিব যখন জাহান্নামে হয়ে গেলেন, হুজুর এত কান্না কাঁদলেন। আল্লাহ সূরা তাওবাতে বিশ্ব নবীর চোখের পানি দেখে আল্লাহ পাক হুঁশিয়ার করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি চোখের পানি ফেলে কেমনে কোনো লাভ হবে না। আপনার চাচা জাহান্নামী যাবার কারণ হলো একটা, আপনাকে সে নেতা মানেন নাই। আপনি ক্ষমতায় যান সেইটা চায় নাই। এই কোরআন যে পার্লামেন্ট চলুক, দেশটা চলুক, আপনার চাচা তা চায় নাই। জাহান্নামে যাওয়ার দুইটি কারণ, কয়টি কারণ?
রাসূলকে নিতে না মানার কারণ, আর এই কোরআনটা দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, আপনার চাচাটা চাইতো না। এত ভালোবেসেছে, কোনো ভালোবাসার দাম হয় নাই যদি জুটি জিনিসকে ফলো করা না কারণে। দুইটি জিনিস আপনাকে নিতে মানে নাই, আপনি মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, এটা আপনার চাচা চান নাই। আর এই কোরআনটা দিয়ে দেশটা চলুক, আপনার চাচা তা চান নাই। এই জন্যই আপনার চাচার কোনো আমল আমি আল্লাহ কবুল করি নাই। তাহলে এই দুই কিসিমের লোক আমার দেশে কম না বেশি? কম না বেশি? যেখানে যাই মিলাদের অভাব আছে নাকি? ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াত আছে না নাই? কি সুন্দর মিলাদ, কলজা কেড়ে নাই, ঠিক না? আবার সেদিন দেখলাম মিলাদ যে কথা, আবার সেদিন দেখলাম আওয়ামী লীগের নামে ও মিলাদ করতেছে। নাউজুবিল্লাহ বলে কিছু হুজুরকে আহ্বান করা হয়েছে, দেখলাম কিছু হুজুর এসে আওয়ামী লীগের নামে মিলাদ করতেছে। এটা শুনছেন কি ইউটিউবে? এটা অনেকে দেখেছে ইউটিউবে। আমি অবাক হয়ে গেলাম, হাসাহাসি করলাম। যারা আওয়ামী লীগ করে তারাও আমাকে বললো, হুজুর এটা কোন মৌলবী বলেন তো, আমাদের নামে কিসের মিলাদ? আমার যারা আওয়ামী লীগ করে ওরাও হাসিয়ে দিচ্ছে। দেখেন এই হুজুরগুলো কয়টা টাকা পাইছে, এই জন্যই আওয়ামী লীগের নামে মিলাদ করতেছে। উড়ে যাও রে আওয়ামী লীগের হাওয়া, সোনার মদিনা। নাউজুবিল্লাহ বলবেন না? আওয়ামী লীগের লোকেরা হাসতেছে, কয় হুজুর দেখেন এই হুজুররা কয়শো টাকা পাওয়ার জন্য দেখেন আওয়ামী লীগেরা মিলাদ বানাইলো। আওয়ামী লীগেরা হাসতেছে। নাউজুবিল্লাহ বলে। আওয়ামী লীগেরা কিন্তু আসলে বলে নাই, এই হুজুরেরা পয়সা খাওয়ার জন্য, আওয়ামী লীগকে খুশি করার জন্য মনে করলো আওয়ামী লীগ ক্ষমতায় যদি মিলাদ বানাইতে পারি মোটা অঙ্কের হাদিয়া পাওয়া যাবে। আল্লাহ বলছেন ওয়ান্তুম তাতলুনাল কিতাব, তোমরা কিতাব থেকে তেলাওয়াত করো, অথচ তোমরা বাতিলদের সাথে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা বাতিলের সঙ্গে হককে একাকার করে ফেলে দিও না। কিন্তু অনেক হুজুর আছে জেনে বুঝে আজকে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করতেছে, ঠিক কিনা বলেন? কি সুন্দর মিলাদ। আমি এক মিলাদে গেলাম, যেদিকে কি সুন্দর মিলাদ হইতেছে, কঠিন মিলাদ। তো মৌলভী সাহেব সামনে জিলাপির পোটা রাখা আছে, তিনি বলতেছেন, তিনি জিলাপিগুলি নিয়ে পকেটে রাখতেছে আর সুর করে বলতেছে। তো মুয়াজ্জিন সাহেব বলতেছে, মৌলভী সাহেব ভালো হচ্ছে না ইয়া নবী। তো ইমাম সাহেব চালাক মানুষ, তিনি আবার পরে বলতেছে, চুপি চুপি থাকি বিন ইয়ারোভা আপনি পাইবিন ইয়া নবী। আমি শুনে বললাম বারবার দাওয়াত আছে কিনা। আমার দেখে কয় হুজুর সরি, আপনি যেন কিছু মনে করেন না, আমি কি তোদের বারবারই দেখে মনে কি করব? আল্লাহই তো বলছে ওয়ান্তুম তাতলুনাল কিতাব, তোমরা কিতাব তেলাওয়াত করো, অথচ 2 টাকার জন্য কোরআনকে বিক্রি করে খাও। বলো জি স্যার, আপনাদেরটাই ঠিক, ঠিক কিনা বলেন? অনেক বড় বড় মুফতি সাহেব বলতেছে যে আরে মুক্তি বানান তো জায়েজ আছে, আছে না? কত বড় বড় মুফতি, কত বড় বড় টাইটেল, এত বড় এলিম, বিশাল বড় হুজুর ভারত থেকে ডিগ্রি নিয়ে আসছে, ফতুয়া দিচ্ছে। আরে ভাই মুক্তি বানান কি আছে? জায়েজ। মুক্তি পকেটেও রাখতে পারবেন, ঘরেও রাখতে পারবেন, কোনো সমস্যা। এদের ব্যাপারেই তো আল্লাহ বলছেন ওয়ান্তুম তাতলুনাল কিতাব, তোমরা কিতাব তেলাওয়াত করো, অসবাবপন্থীর সঙ্গে হাত মিলাও, নাস্তিকদের সঙ্গে হাত মিলাও, এদেরকে ঝাড়ু দিয়ে পিটাও, ঝাড়ুর ইজ্জত যাবে। আর আস্তে কণ্ঠী, আর আস্তে কণ্ঠী। এটা কোন জেলা? চুয়াডাঙ্গার মানুষের অবস্থা কিন্তু খুবই বহির্বিশ্বে সুনাম আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। এই চুয়াডাঙ্গার মাটি কোরআনের ঘাঁটি, এই চুয়াডাঙ্গার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, নাস্তিক মুক্তাদের ঘাঁটি এখানে। আজকে বিশ্ববাসীকে জানিয়ে দেব চুয়াডাঙ্গা থেকে গোটা পৃথিবী লাইভ চলতেছে। আলহামদুলিল্লাহ বলে। আর চুয়াডাঙ্গার মানুষ জানিয়ে দেন আমরা কোরআনকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আজকে পয়েন্ট একটাই, কোরআন ধরলে জান্নাতি, কোরআন না ধরলে হোক নবীর বাপ, হোক নবীর চাচা, কোনো অসুবিধা নাই। আল্লাহ কোনো তাওয়াক্কুল করে না।
আল্লাহ আল্লাহর সুন্নতের উপরে আছে। আল্লাহ বলছে লা যুলমা আলাইহিম, আমি কারোকে জুলুম করি না। আমার বিচার একটাই, নবীর চাচা হওয়া লাগবে না, নবীর বাপ হওয়া লাগবে না। ওই যে কালো বিলাল রাদিয়াল্লাহু আনহু, কালো বিলাল, কে না জানে বিলাল, বিলাল কে না শুনেছে বিলালের নাম। আল্লাহ বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানিয়েছি সব তোমাদের গোলাম, শুধু তোমরা আমার গোলামি করো, সারা দুনিয়া আমি তোমাদের উপহার দিয়ে দিব। আমাকে ভালোবাসো, আমাকে স্থায়ী, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি চিরস্থায়ী হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী বান্দারে। আমাকে সময় দে, আমার দল কর, আমার কোরআনের পক্ষে থাক। তোর নামে কোন সরকারের লেমপ্লেট করে রাস্তা উদ্বোধন করা দরকার নাই। লাল গাড়িতে দুনিয়াতে তুমি না পেতে পারো, কিন্তু তুমি যদি আমাকে সময় দাও, আমার দল করে কবরে আসতে পারো, যদি আমার উলাইকাল মুকাররামুন, যদি আল্লাহর নৈকট্য লাভ করে আসতে পারো, কিয়ামত পর্যন্ত তোমার নাম আমি মুসলমানদের কণ্ঠে মুখে জারি করে দিব। বই পুস্তকে থাকা লাগবে না, কিয়ামত পর্যন্ত মুখে মুখে আমি তোমার নাম জারি রেখে দিয়ে দিব। শুধু বাংলা ভাষাভাষী নয়, মদিনায় গেলাম, বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদ, আবু বকর মসজিদ, ওমর মসজিদ, পাশাপাশি মসজিদ। ঘুরে ঘুরে দেখলাম বিলালের নামে মসজিদ বানানো হয়েছে। সারা দুনিয়ার মানুষেরা ইংরেজি ভাষাভাষী, উর্দু ভাষাভাষী, বিলালের মসজিদ থেকে টস করে চোখ থেকে পানি পড়ছে আর বলছে, ইনি তো সেই বিলাল যিনি কালেমার জন্য রক্ত ঝরিয়েছে, ইনি তো সেই বিলাল যিনি কোরআনের জন্য রক্ত ঝরিয়েছে। আল্লাহ বলছেন জামার জন্য রক্ত ঝরায়, আমি তার সাজি পর্যন্ত আমি তার মধ্যে তো বাড়ায় দিই। যেই নবীর বাপ হওয়া লাগবে না, নবীর চাচা হওয়া লাগবে না। যেই বিলালকে এত উমাইয়া মারলি না, তোমারা মারলি না উমাইয়া, বিলালকে কালিমা পড়াবা পড়াবে। 9 বছর বয়সে ক্রীতদাস হয়ে গেলেন বিলাল। শুনতে পেলেন একজন নবী এসেছেন, খুব সুন্দর চেহারা। বিলাল প্রতিদিন সেই নবীকে তিনি স্বপ্নে দেখতে পেলেন। একদিন বিশ্ব নবী তার কাছে এসে বলছো, বিলাল তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে কালিমা পড়ায় দিব। বিলাল সকালবেলা উঠে মালিককে উমাইয়াকে বলে, ও উমাইয়া, আমি স্বপ্নে দেখেছি নবীকে, তোমার কাছে কেমন মনে হয়? উমাইয়া বলছে, নবী তো সত্য, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু নবী বেকায়দা, নবী তো আমাদের দলের কোনো নেতা কর্মী নয়, তিনি একটা দল বানাইছে, উনি আমাদের দলের কোন নেতা নয়। আমার দলের নাম হলো কমিউনিস্ট, আমার দলের নেতা হলো আবু জাহেল, উনি হলো ইসলামী আন্দোলনের নবী, ওনার দল করে তোমার খবর আছে। এবারে বিলাল বলছে না, আমি সহ্য করতে পারছি না, ও উমাইয়া তুমি সাক্ষী থাকো, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার উমাইয়া বলল, বিলাল তুমি কি জানো তোমার কি অবস্থা হবে? বিলাল বলে, আমি যত অবস্থায় হোক আমি রাজি আছি, কারণ ঈমান গ্রহণ করে আমি স্বাদ পেয়েছি, মজা পেয়েছি। আমার ভাইরা, আপনার চোখের সামনে হাজার রকমের রান্না করা হয়েছে, গোশ মাছ, দেখলে শান্তি, না খাইলে শান্তি, খাইলে শান্তি। নবীজি বলেন, যারা ঈমানের স্বাদ পেয়েছে, আর কালেমার স্বাদ পেয়েছে, এই স্বাদ থেকে পৃথিবীর কোন শক্তি ফিরাইতে পারবে না, কোন রাষ্ট্র শক্তি ফিরাতে পারে না। ফাঁসির মঞ্চে গিয়েছেন যুগ যুগ ধরে, ফাঁসির কোন আসামি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না, বরং বারবার জেলখানার অফিসারদেরকে বারবার জিজ্ঞেস করেছেন। একজন আমার দেশের একজন শহীদের নাম আমি বলবো না, একজন শহীদ, তিনি একদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত 10টা 1 মিনিটে ফাঁসি হবে তা তিনি 10টা 1 মিনিট পর্যন্ত 100 বার জিজ্ঞেস করেছে, আমার ফাঁসি কখন হবে? আমি বারবার নিমুষ্টকুল করতেছিলাম। জেলখানার জল্লাদগুলো অবাক হয়ে গেলেন, আজ পর্যন্ত ফাঁসির এই জীবনে
আমার জেলখানার চাকরির জীবনে এতবার জিজ্ঞেস দুনিয়ার কোন মানুষ করে নাই, পাগল হয়েছেন আমার ফাঁসি কখন হবে, আমার ফাঁসি কখন হবে, আমার ফাঁসি কখন হবে। 100 বার জিজ্ঞেস করেছে জেলখানায়। উনি শান্তি পেতেছেন আমার মওলার সঙ্গে কখন দিদার হবে। আল্লাহু আকবার বলেন। ছেলে দেখা করতে এসেছেন, ছেলে বলছেন বাবা আলবিদা, জীবনে আর কোনদিন দেখা হবে না, জান্নাতে দেখা হবে আব্বু। এবার জিজ্ঞেস করছেন বাবা আমি ফাঁসির মঞ্চে কোন জামা পরে যাব? লুঙ্গি পরবো না জামা পরবো? ছেলে বলছে আব্বা আপনি পায়জামায় পরে যাবেন, ছেলেটা জীবন তো আপনি পায়জামায় পরেছেন, আল্লাহর সামনে হাজিরা দেন, সাদা পায়জামা পরেই ফাঁসির মঞ্চে যাবে। কি ঈমান, কি ঈমান আমার ভাইরা, ঈমান এত বেশি হয়ে যায়। আল্লাহ বলছেন আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোন মুমিন যখন কোরআনের তাফসীর শুনে, কোরআনের দর্শ দেয়, আয়াতুহু জাদাতুহুম ঈমানাও, এদের ঈমান আমি এত বাড়াই, ইয়াতাওয়াক্কালুন, পৃথিবীর কোন ফাঁসি ভয় করে না। শুধু আল্লাহর প্রতি ইয়াকিন রাখে, কারোর সামনে মাথা নত করতে জানে না। আমার ভাইরা উমাইয়া, এবার উমাইয়া এতবার থেকে মারলেন, বিলাল ইমান থেকে ফিরাইতে পারলেন না, নবীর দলের থেকে ফিরাইতে পারলেন না। উমাইয়াকে এত মারলেন, বিলাল উমাইয়াকে নিয়ে উটের 2 পায়ে রশি বাঁধলেন, মরুভূমিতে চড়াইয়া দিলে উমাইয়ার শরীর থেতলে রক্ত বের হয়ে গোটা রাস্তায় সরবর হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায় আর বলে এটি কার রক্ত, কোন প্রাণী? লোকেরা বলে কোন প্রাণীর রক্ত এটি নয়, বিলাল একজন কালো কৃতদাস, আফ্রিকার একজন কালো গোলাম কৃতদাস। তার কারণে এই মা, তুমি এই বিলালকে বেচবে না কি বলো? উমাইয়া চালাক ছিলেন, নাস্তিক, তিনি দুনিয়া দেখলেন, বললেন হ্যাঁ আমি বিলালকে বেচবো, এত টাকা নিব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, সব টাকা এনে উমাইয়ার হাতে দিলেন, আর উমাইয়ার টাকাগুলো নিয়ে আবু বকরের দিকে তাকায় বলে ও আবু বকর, আমি চিন্তা করতাম তুমি এই মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ, কিন্তু আমার কাছে মনে হলো তোমার মতো পাগল আর কেউ নাই। এই বিলালকে নিয়ে তুমি কি করবে? এই বিলাল হাত আমি ভেঙে ফেলে দিয়েছি, কানের মধ্যে আমি লোহার রড ঢুকিয়ে দিয়েছি, জিহ্বাতে কালেমা পড়ে বলে জিহ্বার উপর আগ্নির কুণ্ড রেখে দিয়েছি, জিহ্বা উপর হয়ে গেছে, আল্লাহর নামটা বিলাল এখন নিতে পারে না ভালো মতো। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল উমাইয়া তুই কাফের, তুই দেখো দুনিয়া, আমি দেখি আখিরাত। মুমিন সব সময় আখিরাত দেখে। আমি যদি तमाम পৃথিবীর মালিক হয়ে যেতাম, আর যদি तमाम পৃথিবী তুই চাইতি এই বিলালকে বিক্রির জন্য तमाम পৃথিবী দিয়ে হলেও আমি এই বিলালকে খরিদ করে নিতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু বিলালের কাহিনী শুনাই বলল আবু বকর আপনি কি কাম করেছেন? বিলাল যখন আযান দেয় অর্ধেক সওয়াব আল্লাহ আপনার আমলনামা লিপিবদ্ধ করে দিবে। আমার ভাইরা, এই বিলালের কণ্ঠে বিশ্বনবী বলেন মিরাজে চলে গেলাম, আমাকে ভয় লাগলো, সিদরাতুল মুনতাহা থেকে রাতবাব চলে আসলেন, মহাশূন্য আমি জিতেছি, আমাকে ভয় লাগলো। তখন মনে হলো যেন এই মহাশূন্য আল্লাহর দরবারে হাজিরা দিতে আমি যাচ্ছি। আমার মনে হলো আমার বিলাল যেন আমার পিছনে পিছনে কথা বলতেছে। আমার ভাইরা, বিশ্বনবীর চাচারা জাহান্নামে হলেন, কোন আমল কবুল হলো না। আর এই 10 বছরের কৃতদাস গোলাম বিলাল, কে না জানে বিলালের নাম। বিলালকে মেরেছেন কাফেররা, নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, কিন্তু तमाम পৃথিবীতে বিলাল উত্তরসূরি আছে না নাই? আছে না নাই? এখানেও তালাশ করলে বিলালকে খুঁজে পাওয়া যাবে কিনা? বিলালকে খুঁজে পাওয়া যাবে। আর বিশ্বনবীর চাচা আবু লাহাব, আপন চাচা আবু লাহাব খানে কাবা তওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। বিশ্বনবীর চাচা আবু লাহাব খানে কাবা তওয়াফ করছে, তাহলে আল্লাহরে বিশ্বাস করে কি? আল্লাহরে বিশ্বাস করে, নইলে কিন্তু খানায় কাবা তওয়াফ করতো না। একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, সাহাবী রাদিয়াল্লাহু আনহু দেখেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহু দেখেন তওয়াফ করতেছে আবু লাহাব। সাহাবী অবাক হয়ে বলছেন আবু লাহাব
তুমি কেন হুদাহুদি এই খানায় খাওয়া তোয়াব করছো? তোমার এই তোয়াব তো আল্লাহ পাক কবুল করবেন না। আবু লাহাব ধমকে দাঁড়িয়ে গেলেন, কেন কবুল করবে না? বলল দেখো তোমার এই তোয়াব আল্লাহ কবুল করবে না। বলল কেন কবুল করবে না? বলল তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমাজের নেতা, আল্লাহ পাক তাকে নবী বানিয়েছেন, তাকে নেতা বানিয়েছেন। তোমার ভাষাকে তুমি নেতা মানতে চাও না, তুমি মিথ্যা মামলা দিয়েছো। আল্লাহ পাক হাবিব বলবেন ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ক্বালার রাসূল ইয়া রাব্বি, হে আমার রব, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলবে, হায় আল্লাহ, এই নেতারা এই কোরআনের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাস করেছে, এরাই তোমার ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, এরাই তোমার কোরআনকে সম্পূর্ণ রূপে এরা বাজেয়াপ্ত ঘোষণা করেছে, এরাই তোমার কোরআনকে পার্লামেন্টে বাতিল হিসাবে ঘোষণা করেছে। আল্লাহ তুমি আজকে মামলা গ্রহণ করো। সেদিন কোরআনের নামে মিথ্যা মামলা যারা দিয়েছে, কোরআনকে যারা বাজেয়াপ্ত ঘোষণা করেছে, যারা এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে বাধা দিয়েছে, তাদের নামে মামলা দায়ের করবেন কে? রাসূল। কে দায়ের করবে? রাসূল মামলা দায়ের করবে। আর এই যুগে যারা আমাদের মাহফিলে বাধা দেয়, 144 জারি করে, আমরাও কিয়ামতের দিন তাদের নামে মামলা দায়ের করব। যে এলাকায় যেই নেতা মামলা দায় মাহফিলে 144 জারি করে, রাসূল মামলা দায়ের করবে আবু লাহাব আবু জাহেলের নামে, আর আমরা মামলা দায়ের করব এই যুগে নব্যনাস্তিক আবু জাহেলের বিরুদ্ধে। মাইকিং বাদিয়া তো লোক আলহামদুলিল্লাহ বলবেন না? এটি হলো কোরআনের মুজিজা। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় আত্মা হুজুর বলছেন মাইকিং বাদিয়া এই লোক। আল্লাহু আকবার। এটি আল্লাহ পাকের দান। কার দান? গতকালকে ছিলাম সরিষা বাড়িতে, হাইরে মানুষ, প্রচন্ড শীত, আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি লোকের উত্তাল ঢেউ, এই ঢেউ হলো কোরআন আকর্ষণ। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী মামলা দায়ের করবেন, আমরাও মামলা দায়ের করব কোন দিন? লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। লান তানফাকুম, যেদিন কোনো ফায়দা হবে, ক্ষমতা কাজে লাগবে না। নেতারা সেদিন বলবে মা আকানা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার টাকা পয়সাও কোনো কাজে লাগলো না, ক্ষমতাও কোনো কাজে লাগবে না। সেদিন ক্ষমতা এই কোরআন, সেদিন ক্ষমতা কিসের? এই কোরআন। জান্নাতে যাওয়ার বাহন হলো কোরআন। আবু লাহাব তোয়াব করতে, সাহাবী বলছেন তোমার তোয়াব তো আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ হলো তোমার ভাতিজা ক্ষমতায় যাক, নবী হোক, নেতা হোক, তুমি তো তা চাও না। তোমার ভাস্তার নামে মিথ্যা মামলা তুমি দায়ের করেছো, তোমার ভাস্তাকে মামলা দিয়েছো, তোমার ভাস্তার যারা কর্মী তাদের নামে মামলা দিয়েছো, মামলা দিয়ে বাড়ি ঘর ছাড়া করেছো। আর নবীকে নেতা মানো না, কোরআন সংসদে যাক তাও চাও না। সুতরাং নবীকে নেতা না মেনে কোরআন সংসদে যাক না চেয়ে এই খানায় কাবাতে কিয়ামত পর্যন্ত তুমি দোয়া করলে তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। কবুল করবে? বললো তাহলে আমার কি হবে? বললো তোমাকে আল্লাহ জাহান্নাম দেবে। কি দেবে? আবু লাহাব তখন বললেন ঠিক আছে, আল্লাহ তো আমাকে অনেক সম্পদ দিয়েছে তোমাদের আল্লাহ, আমি আল্লাহকে বলে হাদিয়া দিয়ে দিলাম। কি দিব? হাদিয়া দিব। আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা। ও নবী, আপনার কাছে কি জানিয়ে দেন আপনার কাছে কোন সম্পদ কাজে লাগবে না? কোন কাজে লাগবে না? কোন সম্পদ কাজে লাগবে না। সব সম্পদগুলিকে আল্লাহ লাঠি দিয়ে জাহান্নামে দিয়ে দিবে। ওহী নাযিল করলেন কে? আল্লাহ। আমার নবীকে পাথর মেলছেন আবু লাহাব, বিশ্ব নবীর আপন বিয়াই ছিলেন আবু লাহাব। দুইটি কন্যা সন্তান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আবু লাহাবের দুইটি ছেলেকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন।
নবী আমার যখন দাওয়াত নিয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি এসো এক আল্লাহর গোলামি করি, মুক্তির সামনে গিয়ে মাথা নত করে বললাম এক আল্লাহর গোলামি করি। নবী আমার যখন কোরআনের সঠিক দাওয়াত দিলেন, ইসলামী আন্দোলন, এই কোরআন ক্ষমতায় যাওয়া লাগবে, শুধু কোরআন মসজিদে রাখলে চলবে না, এই কোরআন পার্লামেন্টে যাওয়া লাগবে। নবী যখন আমার দাওয়াত দিলেন, আবু লাহাব চিন্তা করলো এতদিন তো ছিলেন কি সুন্দর দাওয়াতে মেহমান, আজকে যখন কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সুতরাং তার সাথে কোনো সম্পদ নাই। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস। পাথর উঁচু করে আবু লাহাব প্রথম পাথর মারলেন গায়ে। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও আবু লাহাব তুই আমার রাসূলকে পাথর মেরেছিস, আমার রাসূলকে ধ্বংসের চেষ্টা করেছিস, আমার রাসূল তো ধ্বংস হবে না, ধ্বংস হবু তুই এবং তোর দুই হাত। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআন যত পড়বেন তত ঈমান বাড়তে থাকবে, কোরআন যত পড়বেন মুসলমানদের ঈমান তত বৃদ্ধি থাকবে, তত আমাদের কলিজার মধ্যে শান্তি অনুভব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর আপন চাচা আবু তালেব, আপন চাচা আবু লাহাব জাহান্নামে হয়েছেন একটি মাত্র কারণে, সেটির কারণ হলো রাসূলকে নেতা না মানার কারণে। কি না মানার কারণে? নেতা। আমার রাসূল রাসূল নয়, আমার রাসূল হলেন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল প্রেসিডেন্ট, আমার রাসূল যখন প্রেসিডেন্ট হয়েছেন, মদিনার প্রেসিডেন্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হওয়ার পরে একজন মুনাফিক এবং একজন কাফের ইহুদি পানি সংক্রান্ত ব্যাপারে মারামারি লেগে রাসূলের কাছে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মেলেই রায় দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে রায় দিলেন? ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। রাসূল যদি বিচারক না মানেন, নেতা না মানেন, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? আমার ভাইরা দেখেন, আল্লাহ পাক সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা যেই কারণে নাযিল করে দিলেন। এখানে কথা বলে কে? আমার ভাইরা কথা আসতে বলেন। কোরআনের মাহফিল, হাজার হাজার মানুষ কোরআন শুনতে এসেছে, এতগুলো মানুষ কোরআন শুনছে, আজকে আল্লাহ যেন রহমত ঢেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। গতকালকে মজা পাইছিলাম না, আজকে খুব মজা পাইতেছি। কারণ কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নামাজে দাঁড়িয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, রাসূলের মুখে সূরা ফাতিহা আসতেছে না, প্যাঁচ থাকতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছেড়ে দিয়ে বললেন, তোমাদের কারো কি ওযু ছুটে গেছে? একজন সাহেব, হুজুর আমার তো ওযু নাই। হুজুর বলেন তাড়াতাড়ি ওযু করে আসো, তোমার ওযু না থাকার কারণে আমার মুখে সূরা ফাতিহা আসতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদের কমিটি যদি ইখলাস করা হয়, ইমামের কোরআন তেলাওয়াত, ইমামের বক্তব্য আল্লাহ তাআলা নাযিল করে দেয়। মাহফিল কমিটি এবং মাহফিলের ভিতরে যদি ইখলাসের লোক থাকে, আল্লামা সাইদি সাহেব থেকে আমি কথা বহুদিন আগে শুনেছি। সাইদি সাহেব অনেক জায়গায় বক্তব্য দেয়, ভালো হয় না, কিন্তু চিটাগাঙ্গের বক্তব্য সবচেয়ে ভালো হয়, ঠিক কি না? চট্টগ্রাম তাফসীর মাহফিল, তো সাইদি সাহেব বললেন, লোকেরা বললেন যে হুজুর অনেক জায়গায় তাফসীর যায় আপনার, কিন্তু চট্টগ্রামের তাফসীরের মতো এমন হয় না কেন, এরকম হয় না কেন, বিষয় ভিত্তিক হয় না, এত সুন্দর হয় না? সাইদি সাহেব বললেন, চট্টগ্রামের তাফসীর মাহফিল সভাপতি আল্লাহর ওলি সাইকুল হাদিস অন্ধ হয়েছেন দুটি চোখ, কিন্তু মানুষকে অন্তর চোখে দেখতে পাতেন। শামসুদ্দিন চাচা, সুবহানাল্লাহ বলেন। আমি সেই শামসুদ্দিন চাচা চট্টগ্রাম তাফসীর মাহফিলে 2001 সালে গিয়ে আমি তার বুকে বুক লাগাইছি, তিনি আমার কপালে চুমু খেয়েছে। আলহামদুলিল্লাহ। আসরের সময় যখন আমাকে সময় দিলেন, আমি যখন ওয়াজ করলাম, শামসুদ্দিন চাচা শুনে বলছেন, এটা যেন আমাদের আল্লামার কণ্ঠ। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সাইদি সাহেব বলেছেন, চট্টগ্রামের তাফসীর মাহফিলে জামি মজা পাই, কারণ চট্টগ্রামের তাফসীর মাহফিল আল্লাহর এক নিয়ামত। মাহফিল কমিটি হলেন আল্লাহর সব ওলি। মাহফিল কমিটি যদি ইখলাস না হয়, শুধু সাত আর সাত, যে বাড়িতে খেলাম সমুদ্রের বাসায়, প্রত্যেকটা আইটেম যেন আল্লাহ রহমত ঢেলে দিয়েছে। আমার ড্রাইভার, আমার ক্যামেরাম্যান বলে, হুজুর এত সাত, গতকাল খাইলাম তার চাইতে আজকে বেশি সাত। আজকে আলোচনার মধ্যেও টের পাইছি, লোকেরা দাঁড়িয়ে আছে, বসে আছেন, সবার মুখে হাসি আর সবার মুখে কোরআনের আশা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বেশি রাত আমি করব না,
অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিব। শুধু বোঝানো একটি উদ্দেশ্য, কোরআন ধরবো জান্নাতি, কোরআন ধরবো জান্নাতি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে প্রধানমন্ত্রী, রাসূল আজকে মন্ত্রী। আল্লাহু আকবার। আমার রাসূল আজকে ক্ষমতায়। এই কোরআন দেশ, গোটা দেশ চলছে, গোটা পৃথিবী চলছে কোরআনের ছায়াতলে। একের পর এক দেশ দখল হয়ে আসতেছেন। রাসূল বিচার দিলেন, শুনে মেলে ইহুদির পক্ষে, কিন্তু মুসলমান তিনি মন খারাপ। রাসূলুল্লাহ, আমি তো আপনার দলের লোক, আমি ইয়ানুদ দেই, আমি জিহাদে যাই, আমি নামাজ পড়ি, তোমার দল করি, কিন্তু আমি তোমার দলের লোক হয়ে আমার পক্ষে রায় না দিয়ে রায় দিলা ইহুদির পক্ষে। ইহুদি তো আমাদের দল করে না। দেখছেন রাসূল দল, দেখছেন রাসূল দল দেখেন নাই। রাসূল চাপ প্রতিষ্ঠা করেছেন, মানবতা প্রতিষ্ঠা করেছে। আল্লাহু আকবার। রাসূল দল দেখেন নাই, সাহাবীরা দল দেখেন নাই, খোলাফায়ে রাশিদিন দল দেখেন নাই। এই ভারতবর্ষ 800 বছর আমরা শাসন করেছি। কত বছর? 800 বছর শাসন করেছি। মুসলমান যতদিন ক্ষমতায় ছিল, একটা হিন্দুদের মন্দির ভাঙ্গে নাই, বর্ণ দাঙ্গা হয় না, মুসলমান শান্তিতে বসবাস করেছিল। মুসলমান ক্ষমতায় গেলে, কোরআন ক্ষমতায় গেলে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেয়। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান মুনাফিক মন মতো হইল না, বললো কি রে, আমি দল করি, যেই দল সেই দলের করি, বিচার পাইলাম না, এই বিচার মানবো না, এই বিচার চলে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু কাছে। ওমর, ও ভাই ওমর, তুমি তো এমন মানুষ, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী। কি মন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী ওমর। আবু বকর পররাষ্ট্রমন্ত্রী। আল্লাহু আকবার বলে। এক একটা মন্ত্রী কি ওমরের মতো মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী চোর থাকতে পারে? আল্লাহু আকবার বলে। খুব গরম মেজাজ ওমর। ওমর যে রাস্তা দিয়ে যেত, শয়তান সেই রাস্তা দিয়ে যেত। আল্লাহু আকবার বলে। ওমরকে দেখে শয়তান ভয় পেতেন, গোটা সাহাবী মন্ত্রী পরিষদ ভয় পেতেন। সেই ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার ওমরকে আল্লাহ স্পেশালি আমার জন্য, আমার পরেই আল্লাহ ওমরের মর্যাদা বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। লা নবিয়্যা বাদি ওয়া রাসূলান, আমার পরে নবী আসবে না, রাসূল আসবে না। যদি আমার পরে কোন মানুষ নবী হতো, লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায়া দিত। আমার ভাইরা, সেই ওমরের কাছে বলে, ওমর বিচারের ছানি করতে হবে। ছানি মানে হলো এক, ছানি মানে ওয়াহিদ মানে এক, ছানি মানে দুই, সালাসা মানে তিন, আরবা মানে চার, খামসা মানে পাঁচ। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দিবে, তাহলে বাচ্চার বাপকে বাচ্চা শিখাই দিবে। আল্লাহু আকবার। আজকে তো এগুলি বুঝি না, আরবি মাস চিনি না, মাস শুধু ইংরেজি। মাস কি? ইংরেজি। যত শিখবা ইংরেজি, জাহান্নামের জায়গা ইংরেজি। যত শিখবা বাংলা, জাহান্নামে দিয়ে দিবা কামলা। ঠিক কি না? যদি শেখো আরবি, জান্নাতে যেতে পারবি। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আগে কোরআন শেখো, তারপরে দুনিয়ার সব ইলম অর্জন করো, কোনো অসুবিধা। আমার একটা বিচারে ছানি করতে হবে। আমার প্রথম বিচারটা কে করেছে? যদি একটা ছানি হয়, প্রথম বিচারটা, এক নম্বর বিচার কে করেছে? বললো ভাই ওমর, দুঃখের কথা কি আর বলবো, আমি জিহাদে যাই, চান্দা দিই, আনন্দ দিই, আমি কত কি করি। নবী এইটা কাম করলো কেন? রাসূলের কাছে গিয়েছিলাম, শুনে মিলে আমার পক্ষে রায় না দিয়ে গিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে, এটা কাম করলো নাকি বলো? বললো ঠিকই তো বাবা, দাঁড়াও, নবীর তো বিচার আসলে ঠিকই করে নাই, ঠিক না? ওমর বললো ঠিকই, রাসূল তো ঠিক মতো করতে পারে না, আমি করতে পারবো, আমি করতে পারবো। সত্যি, তুমি দাঁড়াও, আমি একটু আসি, বিচার করা জিনিস নিয়ে আসি। করে ঢুকলেন, যে তরবারিতে বেশি ধার, যুদ্ধের বিশেষ বিশেষ যুদ্ধে ব্যবহার হতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই তরবারি নিয়ে আসলেন। লোকটার গর্দানে সোজা মেরে দিলেন, কোনো কথা বললেন না। ইহুদি তো অবাক, ইহুদি ভয়ে কাঁপতেছে, মনে হয় এবার ওমর মুসলমানকে মারলো, মনে হয় আমাকেও মারবে। ওমর বলছে, ও ইহুদি, তোমাকে আমি তরবারি মারবো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নির্দোষ বলেছে। আমার মতো উরের কোনো ক্ষমতা নাই তোমাকে আঘাত করা, বরঞ্চ এই মুসলমান মাথায় টুপি, মুখে দাড়ি, রাসূলকে মানেন নাই, বরঞ্চ এই রাসূলের দুশমন, তুমি রাসূলের বন্ধু।
এবার ইহুদি মুসলমানের ওমরের কথা শুনে সঙ্গে সঙ্গে বলল, আরে যেই মুসলমান এত সুন্দর চরিত্র, এত নেই বিচারক, আমি আর ইহুদি থাকবো কেন? আমি ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি মুসলমান হয়ে গেলেন, আর গোটা মদিনায় ছড়িয়ে পড়ল ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। কারণ মুখে দাড়ি, মাথায় টুপি, মুখে কালেমা, এ তো মুসলমান, পরিচিতি মুখ, সবাই তারই চেনে। হুজুরের কাছে খবর গেলে রাসূলুল্লাহ ওমরকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আর দেন না। ওমরের মাথা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? ওমরের মাথা খারাপ হয়ে গেছে। হুজুর বলছে, আমার ওমরের মাথা খারাপের দেখলা কি? ওই হুজুর জানেন না, সকাল 11টায় ওমর রাদিয়াল্লাহু আনহু একজন টুপিওয়ালা দাড়িওয়ালা এইরকম একজন পরিচিত মুসলমানকে হত্যা করেছে। ওই লোকটা বড় ব্যবসায়ী, জিহাদে যাই, চান্দা দেয়, আমাদের দল করে। ইয়া রাসূলুল্লাহ, এমন লোককে ওমর হত্যা করেছে। সমালোচনা শুরু হয়েছে। বেলা যত বাড়তেছে হুজুরের কানে ততই হত্যার ঘটনা আসতেছে। আল্লাহ নবী আসরের নামাজের পর সিজদায় পড়ে কান্না, হে আল্লাহ তাআলা, সত্যি আমার ওমর কি মুসলমান হত্যা করেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথা শুনে বারবার চোখের পানি ফেলে কান্দে আর বলে, হে আল্লাহ তাআলা, আমার ওমর যদি সত্যি হত্যা করে থাকে আমাকে জানিয়ে দেন। আমার কলিজার সত্যি ছেন আল্লাহ, আমি তো অস্থির হয়ে যেতেছি। জিবরাইল আমিনকে ডাকলেন, আল্লাহ, ও জিবরাইল, আর দেরি করো না, আমার হাবিবের কাছে গিয়া আপনার কলিজার মধ্যে যে সন্দেহ হতেছিল, আমার ওমর দাড়িওয়ালা টুপিওয়ালা পরিচিত একজন মুসলমানকে হত্যা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম করে বলছি, সে তো মুমিন হতে পারবে না। যে ব্যক্তি আপনার বিচার মানতে চায় না, আপনার বিচার সংশ্লিষ্ট সে না, সে কিসের মুসলমান? ওমর যেই লোকটাকে হত্যা করেছে, মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, হাতে তাসবিহ থাকতে পারে, বারবার হজ করতে পারে, বছরে বছরে উমরা করতে, নামের আগে আলহাস লাগাতে থাকতে পারে, নামের আগে আলহাস, নামের পরে কত কি টাইটেল থাকতে পারে। ওমর যাকে হত্যা করেছে এ তো আসলে মুসলমান নয়, এ ছিল একজন গাট্টা মুনাফিক। আজ মুখে দাড়ি, মাথায় টুপি, তাফসীর মাহফিলের সভাপতি আসে, হুজুর বোঝেন তো দেশের অবস্থা? বোঝেন? হ্যাঁ বুঝি। একটু দেখে শুনে, একটু দেখে, কিসের দেখে শুনে? হুজুর বুঝেন না? আমি তখন বলি, ভাই, এখানে তো আমি এমপি নির্বাচনের জন্য আসি না, এসেছি মানুষকে জান্নাতি করার জন্য, মানুষগুলোকে জান্নাতি বানাবো। আমি ইলম তো গোপন করতে পারবো না। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যারা ইলম গোপন করে, মানুষকে হকের দাওয়াত দেয় না, কিয়ামতের দিন এই আলেমদের জায়গা হবে সবচাইতে অবস্থা খারাপ অবস্থা হবে, জাহান্নামে নিম্ন স্তরে যাবে আলেমগুলি। আলিম বিল্লাহ, বেআলিম, আলিম বিল আমরিল্লাহ, আলিম তিন প্রকার, আলিম বিল্লাহ, আলিম বিআমরিল্লাহ, আলিম বেআলিম। ওই আলিমকে আল্লাহ বেশি ভালোবাসেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছে, আমি আলিমদের বেশি ভালোবাসি। আলিম বিআমরিল্লাহ, যে আলিম ইল্লাযিনাকা বিল হক্কি ওয়া আহসানা তাফসীরা, কোরআনের তাফসীর জানে, সেই অনুযায়ী আমল করে, জাতিকে আহ্বান করে, এসো কোরআনের সঠিক পথ আছে, কোরআনের দল করো, এসো। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। দুনিয়াতে যে নেতাকে তুমি ফলো করবা, কিয়ামতের দিন সেই নেতার সঙ্গে হাসর বানিয়ে দিবে। যে নেতাকে তুমি ফলো করবা, ইলম গোপন করবে না। হুজুর বলছেন, আলিম বি আমরিল্লাহ, আলিম বিল্লাহ, তো তারাই যারা ইলম গোপন করে না, আল্লাহর কোরআনে যা আছে সব বলে দেয়, মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোনো ইলম গোপন করে না। জি হুজুর বলে না, টাকার লোভে মিলাদ করে না। কথা বুঝেন? আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, মূল কথা হলো রাসূল হলেন নেতা। রাসূল কি? আমার রাসূল নেতা। এই কোরআন হলো সংবিধান। রাসূল কি? কাম টু সাকসেস, এসো সফলতার পথে। কাম টু সাকসেস, এসো সফলতার পথে।
আবার কনিষ্ঠটিও সন্ধ্যা হলি কোরআন এবং সুন্নাহ আবার কমাল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লি কোরআন মেক ইট টু গোল্ডম্যান কোরআনই পারে একমাত্র সোনার মানুষ তৈরি করতে। পৃথিবীর কোন গ্রন্থ কোন কিতাব পারবে না, কোন দল পারবে না। একটা দল পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কোরআন পারবে গোল্ডম্যান সোনার মানুষ তৈরি করতে। সেই কিতাবের নাম কোরআন। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনই সোনার সমাজ গঠন করবে, রাষ্ট্র গঠন করবে। আমার ভাইয়েরা, প্রথমে আমি যে আয়াতে কারিমাতে শুরু করেছিলাম, আসেন আল্লাহ পাক এই জন্য বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনটা এই জন্য নাযিল করেছি तमाम পৃথিবীর মানুষগুলোকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে আমি এই কোরআন সব মানুষকে জান্নাতি বানাবো। সেই মানুষের পরে জামাত ইসলামে আছে না? আওয়ামী লীগ, বিএনপি, চরমোনাই, সব দল নাস, গোটা বিশ্বের মানুষকে আমি কোরআন জান্নাতে নিয়ে যাব। আমাদের বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি ছিল জান্নাতে। আসলাম দুনিয়াতে, রশি আল্লাহ নাযিল করে দিয়েছে। আল্লাহর হাতে বলছে, আমার হাতে রশির মাথা। রশির মাথা কার হাতে? আল্লাহ পাক রশির মাথা সম্পর্কে বলছেন ইন্না, পরে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর এই রশিটাকে আমি আল্লাহ হিফাজত করে দিব। এই রশির মালিক আমি হিফাজত করব। এই রশিকে কেউ মুখের ফু দিয়া ইউরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা মুখের ফু দিয়ে আমার এই আলো, আমার এই কোরআনকে নিভাইতে পারবে না। ওদের কলজার মধ্যে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, ওদের কলজার মধ্যে শুধু আগুন জ্বলতেই থাকবে। কে বলেছেন? কে বলেছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ। একটা দলিল দিয়েছি আজকে, আমি বেশি পয়েন্ট আলোচনার দিকে আমি যাই নাই। রশি হলেন জান্নাতি। সেই রশি যদি রাসূলের চাচাও না ধরে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, ইচ্ছা করলেই জান্নাতি আপনার চাচাকে করতে পারবেন না। আপনার চাচারা জান্নাতি হতে হলে এই কোরআনের দল করতে হতো, কোরআনের কর্মী হতে হতো, আর আপনাকে ক্ষমতা যাকে এটাও চাইতে হতো। আবুল জাহেল মার্কা লোক আমাদের সমাজে আছে না নাই? আবুল আহাব মার্কা লোক আছে না নাই? আমি এবার হজে গেলাম, গত বছরে তো হজ হয় নাই, 19 সালে হজে গেছিলাম। অনেক নাস্তিক, ক্যামসি, অনেক নাস্তিক, নাম বলবো না, এরাও দেখলাম খাওয়া করে তোয়াব করতেছে। আবার একা একা আসে না, বাংলাদেশিরা তো দেখে মেরে ফেলে দেয়। কারণ নাম করা নাস্তিকগুলিকে দেখলে মানুষ কাবা ঘরেও মারবে, এই জন্য ওখানেও একটু প্রোটোকলের ব্যবস্থা করে 10 জন ঘিরে তার মধ্যে লোক রাখে। কারণ আবুল আহাবকে আল্লাহ বলছেন, আবুল আহাব তুমি এই বারবার খানায় কাবাতে তোয়াব করে লাভ হবে না। যদি রাসূলকে নিতে না মানো, এই কোরআনকে সংবিধান না মানো, কোরআনটা দিয়ে দেশ চলুক, রাসূল ক্ষমতায় যাক, যদি না যায় চাও তোমার হজ, তোমার উমরা আল্লাহর দরবারে কবুল হবে না। আবুল আহাব মার্কা হাজী, আবুল আহাব মার্কা উমরাকারী আমার দেশে আছে না? আছে না? বারবার উমরা করে হজ করে হুজুর দোয়া করবেন, সব পরিবারে উমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? মিস্টার বামপন্থী, কি পন্থী? মিস্টার বামপন্থী, বামপন্থীদের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে? আসহাবুল ইয়ামিন ডানপন্থী হতে হবে। ফাসালামুল্লাকা মিন আসহাবিল ইয়ামিন, আল্লাহ কিয়ামতের দিন বলবে আমি তোমাকে সালাম, কারণ তুমি ছিলা ডানপন্থী। আমি ডানপন্থীদের জন্য দুনিয়াতে হাজার রকমের জান্নাতে আমি আল্লাহ মজা রেখে দিয়েছি। মিম্মা তাস, আল্লাহ পাক বলেন আমি জান্নাতে গিয়ে আমি পাখির গোশত দিয়ে বিরিয়ানি খাওয়াই দেব। সুবহানাল্লাহ। এগুলি কার জন্য? আমাদের জন্য। আল্লাহ পাক
এগুলি নিয়ামত রেখে দিয়েছে শুধু মাত্র একমাত্র ডানপন্থীর জন্য। আল্লাহু আকবার বলে। আর কাযাবু বিআয়াতিনা কিযাবা, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কোরআনকে বলেছে মৌলবীদের একটি ঘোষণা, একটি পাঠক বই, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে এদের জন্য মেহমান হবে উত্তপ্ত গরম পানি দিয়ে। কে বলেছে? আমরা দুনিয়াতে লাল গালিচা চাই না, দুনিয়াতে জেলখানায় যাব, শহীদ হব, ফাঁসির মঞ্চে যাব, আল্লাহর সালাম পেয়ে যেতে চাই। দুনিয়া নাস্তিকদের সালাম আমাদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমি আরো আসতে বলি, আমি আরো আসতে বলি, আমি আল্লাহর প্রতি শান্তি। কার প্রতি শান্তি? আল্লাহর প্রতি শান্তি। মানুষের রাস্তায় শান্তি নাই, কোরআনের রাস্তায় শান্তি। কার রাস্তায় শান্তি? যদি শান্তি পেতে চান কার রাস্তা আসতে হবে? যদি জান্নাতে যেতে চান কার রাস্তা আসতে হবে? আমি দৃষ্টান্ত ভাবে দিই। একটা লোক একটা গাধা ছিল। কি ছিল? গাধা। মুরব্বীরা বলতে পারবেন, যারা 50-60 বছর বয়স তারা বলতে পারবেন গাধা দেখেছেন। আজকে তো গাধা নাই, আজকে হলো হেলিকপ্টার। আমি যখন প্রথম সাতক্ষীরা যাই, বললো হুজুর আপনি যদি হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছেন। আমি চিন্তা করলাম আল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আমার এসে দেখি একটা টমটম আসছে, একটা ভ্যান গাড়ি। কি গাড়ি? 2004 সালের কথা বলছি। আমি সে সামনে করে গেছি, এই ভ্যান গাড়িকে কি বলে? হেলিকপ্টার। যাক, তো পোলাপান তো আসলে গাধা চিনবে না, ঘোড়াও কম। তো গাধা ছিল লোকটা, তো গাধা কিনে বাজারে গেছে। গাধার পিঠে মালিক 3 মণ চিনি দিচ্ছে। কয় মণ? 3 মণ চিনি দিয়ে বলছে, গাধা আমি তোর মালিক, আমি সব কিছু রোড ম্যাপ, রাস্তা নিরাপত্তার সবকিছু বিবেচনা আমার কাছে আছে। তুই বাড়িতে চিনিগুলি নিয়ে রাস্তা, কোন রাস্তা নিরাপদ হবে এ মালিক আমি রাস্তার রুট জানি। এটি হলো সিরাতাল মুস্তাকিম, এটি হলো সোজা রাস্তা। এই রাস্তায় যাবি সোজাসুজি নিরাপদে পৌঁছে যাবি। এটি হলো তোর ম্যাপ, রুট, নিরাপত্তার রুট। আর এটা হলো বিপদের রুট। গাধা চিন্তা করলো মালিক যে রাস্তা বলে দিল, এই রাস্তা দিয়ে যদি আমি যাই মিনিমাম সময় লাগবে 50 মিনিট। কত মিনিট? আর আমি দেখতে পাচ্ছি মালিকের বাড়ি হলো নদীর পাড়ে, আর নদীর মধ্যে হলো হাঁটু পানি। আমি যদি 5 মিনিটে হাঁটি নদীর মধ্যে, তাহলে মালিকের বাড়ি পৌঁছে যাব মাত্র 5 মিনিটে। আর মালিক যে রাস্তাটা বলে দিল, এই রাস্তাতে যদি হাঁটি সময় লাগবে কত মিনিট? 50 মিনিট। গাধা চিন্তা করলো মালিক যা বলে বলুক গে, আমার বুদ্ধি আবিষ্কার করতে হবে। মালিকের রাস্তা বাদ দিয়ে গাধা নিজস্ব রাস্তা আবিষ্কার করলেন। পানি পথ। কি পথ? স্থল পথ বাদ দিয়ে পানি পথ। পিঠের উপরে কি কি আছে? চিনি আছে। গাধা বিসমিল্লাহ নেমা শুরু করছে। যত নামি ইল্লা মাশাআল্লাহ, শুধু ওজন কমতে থাকে। গাধা চিন্তা করলো আইরে আমার বুদ্ধি এত বেশি, মালিকের কথা শুনলে সময় লাগতো 50 মিনিট, আর পিঠে যা ছিল এগুলো তো তোমার কোনো কথাই ছিল না। মালিক উঠে দিব্যি মালিকের বাড়িতে গিয়ে শুধু হাসে, জম্বের হাসাহাসি। মালিকের মেজাজ তো খারাপ হয়েছে। এ গাধা তো হাসস কেন? গাধা ভাই কি হয়েছে? গাধা হয়েছে থেকে হাসবি না? কি হয়েছে? হাসা যাবে না? গাধা কোন পথে আছিস? গাধা বলে মালিক তোমার বাড়িতে খাবো, তোমার থেকে আদর নেব, তোমার থেকে চুলকিয়ে নিব, কিন্তু রাস্তাটা চলবো আমার ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো। মালিক চিন্তা করলো একই তো ভূতে ধরছে, একই শিক্ষা দিতে হবে। পরের দিন বাজারে নিয়ে গেলেন। গাধা এইটা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় যাবি সোজাসুজি নিরাপদে পৌঁছে যাবি, আর এই রাস্তা যাবি বিপদ কিন্তু আছে। গাধা চিন্তা করলো ঠিক আছে, গতকাল কিন্তু গেছি, তোমার নেক্সট তো আমি শুনছি, কিন্তু বুদ্ধি কিন্তু আমারটাই ভালো, আমারটাই। এবার গাধা পিঠে আজকে মালিক বুদ্ধি করে 2 মণ তুলে দিছে। কয় মণ? গাধা চিন্তা করলো গতকাল কিন্তু ওজন ছিল, আজকে তো ওজনই নাই, আজকে তো কম কম লাগে, আজকে তো এক লাফে চলে যাবে। গাধা গতকালের মতো আজও মালিকের রাস্তা বাদ দিয়া নিজস্ব রাস্তা আবিষ্কার করছে। স্থল পথ বাদ দিয়া কোন পথ? পানি পথ। আজকে গাধা বিসমিল্লাহ নামা শুরু করছে আল্লাহর নামে। যত নামে আজকে কি হয়? পিঠের উপরে কি আছে? আজকে তো আর গলে না, আজকে তো আর কমে না। গাধা আজকে যত নামে শুধু তত বাড়তে থাকে, বাড়তে বাড়তে 2 মণ তুলা কম্বল ধুইছেন কেউ বলে
গতকালকে দেখলাম স্ত্রী সিজার করা স্ত্রী পেটে শিলাই আছে, সিজার করলে তো পেটে শিলাই লাগবে, 3টা সিজারের স্ত্রী কম্বল ধুতে গিয়ে শিলাই ফেটে মারা গিয়েছে। খবরদার, স্ত্রী কাজ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী যদি কাজ করতেন, সহযোগিতা করতেন, মা আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে এসে হাতে ঝাড়ু নিয়ে আমার ঘরটা পরিষ্কার করে দিয়ে যেতেন। আমার ভাইয়েরা, স্ত্রীকে সহযোগিতা করবেন। যাদের পেটে শিলাই আছে, সিজার রোগী, খবরদার কম্বল যেন না ধয়। কম্বলের ওজন হলো 4 কেজি 5 কেজি। এটা যখন পানি দেওয়া হয়, আমি জীবনে সববারই আমি নিজে হাতে কম্বল ধুই। সুবহানাল্লাহ, আমি নিজের হাতে কম্বল ধুই, স্ত্রীকে আমি ধুইতে দিই না। আমার স্ত্রী খুবই খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম ভারী কাম তুমি করবে না, কারণ সিজার করা মানুষ কখন মারা যাবা আমি পত্র পত্রিকায় ফেসবুকে দেখি, আমি ধুই দেব। আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইয়েরা, বিবিদেরকে সহযোগিতা করবেন, ভালোবাসবেন বিবিদেরকে। হুজুর বলছেন লা তাসুকুল বানাতিন আবুল বানাত। আমি तमाम পৃথিবীর নারীদের পিতা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, নারীদেরকে গালি দিও না। কোন মানুষ যদি নারীদেরকে গালি দেয়, সেই গালি আমার উপরে পড়ে যায়। আল্লাহ পাক বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। খবরদার, তোমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিয়ে দিলাম। এবার গাদার পিঠে যখন 2 মণ তুলা, কয় মণ হয়েছে বুঝলে? নিম্নে 20 মণ, কয় মণ? গাধার পিঠে যখন চাপ দিয়েছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, গাদা মরেও না বাঁচেও না, চিৎকার মেরে বলে মালিক। মালিক কিনারায় দাঁড়িয়ে ছিল, গাদা বারবার বলছে মালিক মালিক। এবার মালিক টের পাইছে গাদা নিশ্চয় আজকে বিপদে পড়ছে। মালিক কিনারায় চলে এসে বলে গাদা তো ডাকস কেন, কি হয়েছে তো? এবার গাদা পানির কিনারায় হাত মুখার বলে মালিক, আমি বিপদ থেকে মুক্তি পেতে চাই। এতদিন তো আমি বুঝি নাই, আমি মনে মনে ভেবেছিলাম আমার রাস্তায় শান্তি, আমার রাস্তায় মুক্তি, কিন্তু আমি আজকে আমি এই জেলখানার ভিতর থেকে, আমার জীবন মরণের খেলা পানির ভিতর থেকে আমি আজকে আমার ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই বিশ্ববাসীর জন্য, যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, নিজস্ব রাস্তা তৈরি করবে না। নিজের রাস্তার মধ্যে শুধু অশান্তি পাবা, পানি গোতা খাওয়ার অবস্থা পেয়ে যাবা। যদি সুন্দর হয়ে বাঁচতে চাও, মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, মালিকের দেখানো পথে চলতে হবে। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, যতদিন বাঁচবো আমার তৈরি করা রাস্তা দিয়ে নামবো না, তোমার দেখানো পথেই জীবনটা চলবো। আর শিক্ষাঙ্গনে শান্তি নাই, আর ব্যবসায় শান্তি নাই। সংসদ ভবনে বড় বড় শিক্ষিতরা গিয়েছে, সেখানে বোধহয় শান্তি আছে। এক সংসদ সদস্যর নাম হলো ওই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন, কি নাম? হারুন। যখন কথা বলে আর একজন বলে তুমি তো কথা বলবাই, কারণ তুমি হলা স্বাধীনতা বিরোধী। আছে না? আছে না? হক কথা বললেই মাথা গরম, ঠিক কিনা বলে? ওবাইদুল কাদেরের ভাই, কি নাম? মির্জা কাদের। যখন ওই লিংকন চৌধুরীকে যখন বলল ভোট চোর, কি চোর? যখন ভোট চোর বলল, সামনে পুলিশ পেছনে পুলিশ, ওবাইদুল কাদের ভাই ভয় আছে নাকি? ভয় আছে। যখন লিংকন চৌধুরীকে ভোট চোর বলল, সুষ্ঠু নির্বাচন হলে পালানোর রাস্তা পাবা না। এই কথা কে বলছে? ওবাইদুল কাদের ভাই বলেছে, কিন্তু আমি ওই কথাটাই রেলু করতেছি, ওই কথাটাই রেলু করতেছি, নিজের কোনো কথা বলতেছি না। যখন এই কথা বলেছে তখন বলছে যে পাগল। কি তখন? কি তখন বলে পাগল? আসলে পাগল না, কি আসলে কিন্তু পাগল না। আল্লাহ পাক বলছেন যখন আসল কথা বলবা তখন পাগল বলবে ইয়া হাসরাতাল আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস, আল্লাহ আফসোস করে বললেন এমন কোন নবী পেলাম না, রাসূল পেলাম না যাদেরকে তার কওমের লোকেরা পাগল বলে নাই, ঠাট্টা করে নাই, রাজাকার বলে নাই, আল বদর বলে নাই। আজকে এগুলি উপাধি আছে না? আজকে এগুলি উপাধি। আমার নাম গোলাম আজম, কই হুজুর রাজাকার নাকি? আমি কই মায়ের বিয়ে হয়েছে কিন্তু 3 বছর পর, আমি রাজাকার হইলাম কেন? এগুলো একটা বিষয় পরিণত হয়েছে, কিন্তু সবাই বলে
সবাই বলে না। আওয়ামী লীগের মধ্যে কিন্তু সবাই এগুলি কথা বলে। আওয়ামী লীগের মধ্যে আল্লাহর ওলি বান্দা আছে না নাই? আজকের যে মাহফিল, খোঁজ করে নিয়ে দেখেন আওয়ামী লীগের লোকেই এই মাহফিল আয়োজন করেছে। থানায় গিয়েছে আওয়ামী লীগ, আয়োজন করেছে আওয়ামী লীগ। আল্লাহ এদেরকে তুমি কোরআনের দলে বানায়া দাও, বলি আমি। এই যেখানে যাই আওয়ামী লীগের জন্য দোয়া করি, কারণ এই কোরআন তো আওয়ামী লীগের কোরআন না, এই কোরআন তো জামাত ইসলামের কোরআন না। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বারাকুল লিন্নাস। এই কোরআন হলো মানবতার কোরআন, মুক্তির কোরআন, গোটা বিশ্ববাসী হিদায়াতের গ্রন্থ। এই জন্য জান্নাতে শুধু একাই যাব না, আওয়ামী লীগদেরকেও নিয়ে যাব। এই জন্য আমার টার্গেট হলো আওয়ামী লীগ, বিএনপি সবাইকে কোরআন বুঝে একটা রশি ধরলে জান্নাত, এইটা সব মানুষকে বুঝায়া বুঝায়া আমরা সব মানুষকে জুলুমাত ইলান নূর সবাইকে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ বলে। খুশি না বেজার? কারা কারা খুশি নয় হাত তুলে দেখা। আপনারা খুব মজার মানুষ গো। আল্লাহ কবুল করুন বলি আমি, আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। আমার পয়েন্ট একটা, পয়েন্ট কয়টা? যদি শান্তি পায়, মুক্তি পায়, মানুষের দেখানো পথে মানুষের দলে শান্তি নাই, ওই ঘোড়ার মতো গাধার মতো অবস্থা পৃথিবীর হয়েছে। আজ দুনিয়ার মানুষ হাবুডুবু খেতেছে, আজ দুনিয়ার মানুষ হাবুডুবু খাচ্ছে একটা মাত্র কারণ, আল্লাহর দেখানো পথে, আল্লাহর দেখানো পথে না চলার কারণে। ঠিক কিনা বলে? এই জন্য আমরা হাবুডুবু খাবো না, মালিকের দেখানো পথে বাকি জীবন চলতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন বলে আমি, আর আসতে বলে আমি। বিনা প্রচারে আমার ওস্তাদ শমতুল্লাহ আলিম দ্বীন বললেন যে কোনো প্রচার হয়নি, শুধু মুখে মুখে। আলহামদুলিল্লাহ। তারপরে থানার ওসি সাহেবকে আমি ধন্যবাদ জানাই, এই জেলার এসপি মহোদয়কে ধন্যবাদ জানাই। ওনাদের কাছে কিন্তু ইনফরমেশন গিয়েছেন, তারপরে অনুমতি দিয়েছে। আল্লাহ এই থানার ওসি স্যারকে কোরআনের জন্য কবুল করো, পুলিশ প্রশাসনকে ওমর ফারুকের মতো কবুল করো আল্লাহ। আমার দেশের ডিসি, এসপি, আমার দেশের বিডিআর সবাইকে খালিদ বিন ওলীদ বানায় দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সবাই পড়েন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। আমার চাইতে ইলমে কালামে আমার বাম পাশে বসা কামিল মাদ্রাসার উস্তাদ, আল্লাহ তিনি কোরআন থেকে কথা বলেছেন। আমার আগে খালিদ সাইফুল্লাহ মিরাজ সুন্দর কথা বলেছেন। আব্দুল মুমিন সভাপতি আল্লাহ তাআলা এই জীবননগর চুয়াডাঙ্গা থেকে, মারুবদা থেকে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ এই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তোমার দরবারে কবুল করো। হ্যাঁ আল্লাহ তাআলা এই বিদ্যালয়ের শিক্ষক ছাত্রকে তোমার দরবারে কবুল করো, এই ময়দানকে কবুল করো। আল্লাহ তাআলা এমন সময় তোমার কাছে আমরা হাত তুলেছি যখন করোনার ভয়ে গোটা দুনিয়া লকডাউন, কিন্তু আমার এই বাংলাদেশের মানুষ করোনাকে ভয় পায় না। হায় আল্লাহ তাআলা, এই দেশের মানুষ তোমার কোরআনকে ভালোবাসে, গুজরাতে লাখ হাজার মানুষ প্রতিদিন সমাবেত হয়ে যায়। আল্লাহ এই দেশের প্রতি তুমি খাস রহমত নাযিল করো। আল্লাহ তাআলা আমার দেশের এমপি, আমার দেশের মন্ত্রী সবাই কোরআনটা পড়ে, আমার দেশের ডিসি, এসপি, ওসি মহোদয় কোরআন পড়ে। তোমার কাছে একটা আরজি করি আল্লাহ,
সবাই কোরআন পড়ে যেহেতু, আল্লাহ সবাইকে কোরআনটা বোঝার তৌফিক দিও। আল্লাহ কিচ্ছু চাই না, কোরআন সবাই পড়ে, আল্লাহ গো সব দলের লোকটাকে কোরআন বোঝার তৌফিক দিও। আজকের মাহফিল আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী সব দলের লোকরা আছে, আল্লাহ আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, ওরা আমাদের ভাই। আল্লাহ সবাইকে এই কোরআন নামক রশিটুকুন ধরে সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও। হায় আল্লাহ, তারা দলাদলি নাই, মারামারি নাই, হরমে পাক ভি আল্লাহ তৌফিক দিয়ে দিও। হায় আল্লাহ তাআলা, এমন সময় তোমার কাছে হাত তুলেছি যখন গোটা বিশ্বের মুসলমানরা বড় মজলুম অবস্থায় পড়ে আছে। মিশরের জালেম সরকারের সিসি ৭২ জন কোরআনের ইসলামী আন্দোলনের কর্মীকে ধরে ধরে বিনা বিচারে ফাঁসি দিয়ে মারলো। আল্লাহ গো, যখন নেতাকে ফাঁসি দেয় কর্মীদের কি হয় আমরাও ভালো করে জানি। হায় আল্লাহ তাআলা, ওই মিশরের দিকে তাকাও, ওই জালিম সরকারকে তুমি গজব দিয়া বিদায় করো। যেমন ফিরাউনকে সাগরে গুতায় গুতায় মারছো, আল্লাহ তাআলা সেই তুমি আল্লাহ দয়া করে মিশরকে জালিম মুক্ত করে দাও। পাশে মায়ানমার উখিয়াতে আমি গত 11 তারিখে গেলাম। উখিয়ার মুসলমানেরা কোরআন শুনতে এসেছে। আফগানের ওই বারবার মুসলমান, এদের বাড়ি ছিল, ঘর ছিল, এদের মাদ্রাসা ছিল। আল্লাহ তাআলা 13 লক্ষ মুসলমান আজকে আমার দেশে আশ্রয় দিয়েছে। আল্লাহ তাআলা উখিয়ার মুসলমান গুলিরে তুমি আবার বারমাতে ফিরে যাওয়ার তৌফিক দান করে দাও। ওই জালিম অংশকে ধ্বংস করো আল্লাহ। ওই সেনাবাহিনীদেরকে তুমি হিদায়াত দাও। হিদায়াত না হইলে ফিরাউনের সৈন্যবাহিনীকে যেইভাবে মেরেছো আল্লাহ তাআলা অংশীর বাহিনীকে তেমন করে খতম করে দাও। হায় আল্লাহ তাআলা, ওদের ঈদ নাই, শুক্রবার নাই, আমাদের ঈদের দিনে কত আনন্দ পালন করে, রোহিঙ্গার মুসলমানরা কোনো আনন্দ পালন করতে পারে না, ওদের কোনো আনন্দ নাই। আল্লাহ ছেলে হারাইছে, কত মা সন্তান হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। আল্লাহ কারো কোনো খোঁজ পাওয়া যায় না, তুমি তো খোঁজ জানো। আল্লাহ তুমি এদের জান্নাতে এক কাকার সাক্ষাৎ করে দিও। এমন সময় আমরাও মাজলুম, বাংলাদেশের দিকে দেখাও, চতুর্দিকে মুশরিক ভারত, পাখির মতো আমার দেশের বিসিবি আল্লাহ তাআলা বিজিবিকে পাখির মতো গুলি করে গুলি দিচ্ছে, বিএসএফ গুলি মারে। আল্লাহ তাআলা আমার দেশের আল্লাহ তাআলা যারা রাষ্ট্রীয়ভাবে সীমানা পাহারাদারকারী, আল্লাহ এই বিজিবিকে তোমার দরবারে কবুল করো। এদের কলিজার মধ্যে খালিদ বিন ওলিদের ঈমান দান করে দাও। আল্লাহ আমার দেশের সেনাবাহিনীকে যে কোনো মোকাবেলা প্রস্তুতি থাকার তুমি তৌফিক দান করে দিও। চতুর্দিকে মুশরিক বেঈমান, আমাদের আশেপাশে পুরাতন মসজিদ বাবরি, এই মসজিদকে রাম মন্দির ঘোষণা করেছে। আল্লাহ আমাদের কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, তুই ভারতকে টুকরা টুকরা করে দাও। আল্লাহ ভারতকে মুসলমানদের অধীনে আবার প্রতিষ্ঠা এনে দাও। আল্লাহ হায় আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই পুরো বাংলাদেশকে তুমি খাস রহমত নাযিল করো। এই দেশকে নিয়ে সিনেমিনি খেলে সন্ত্রাসী রাজ্য বানাতে চায়, এই দেশের ইঞ্চি মাটিকে তুমি হিফাজত করো। যতগুলি মুক্তিযোদ্ধা বেঁচে আছে আল্লাহ সব মুক্তিযোদ্ধার হায়াত তুমি দারাজ করে দিও। যতগুলি মুক্তিযোদ্ধা মারা গেছে কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে তোমার দরবারে কবুল করো। যারা এখানে হাত তুলে আমিন আমিন বলছে, এদের মধ্য থেকে মা বাপ যাদের জন্মের মতো কবরে চলে গেছে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। সবার আগে চোখে পানি আসে যাদের জন্য তার নাম আব্বা, সবার আগে চোখে পানি আসে যার জন্য তিনি আমার মা। হায় আল্লাহ, বাপকে কখনো ভুলতে পারি না, মাকে কখনো ভুলতে পারি না। আমার বাবার সঙ্গে যখন মসজিদে যেতাম আব্বাকে দেখতাম সবার আগে, আব্বার চোখ থেকে দর দর করে পানি পড়তো। আব্বাকে জিজ্ঞেস করতাম কান্দেন কেন? আব্বা বলতো গোলাম আজম একদিন বুঝবি পিতামাতা এমন একটি জায়গায় যখন ইমাম দোয়া করে চোখের পানি রাখা যায় না। আব্বার কোনদিন 100 কবুল হয়ে গেল। বাবা যখন মারা গেলেন বাবাকে গোসল করে দিকে চোখ থেকে দর দর করে পানি পড়ে। যখন ইমামতির যিনি সামনে দাঁড়ালাম সবার আগে আমার কণ্ঠ আর জোরে জোরে হয় না, আস্তে আস্তে বের হয়। তখন চিন্তা করলাম
কত ভালোবাসা আল্লাহ তুমি দান করেছো। যখনই সবার আগে দোয়া করি, সবার আগে আবার চোখ থেকে আব্বা আম্মার কথা মনে করে চোখ থেকে পানি বের হয়। হায় আল্লাহ, এই প্রচন্ড শীত, যখন কোনো কাপড় চোপড় তেমন ছিল না, পেশাব পায়খানা করে সব ভিজিয়ে ফেলে দিয়েছি। আমার মা কোথায় রাখবে, ডানে বামে কোথাও রাখলেন না। মা নিজে পেশাবের জায়গাতে পিঠটা দিয়া বুকের উপরে আমাকে রাত চেপে ধরে গরম করে উষ্ণ করে রেখে দিয়েছে। আল্লাহ, ওই মা যাদের কবরে গেল, আল্লাহ গো মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও। সবাই বল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, যত মানুষ অসুস্থ আছে সেবা দান করে দিও। দুইজন অসুস্থ হয়েছে আল্লাহ জালালউদ্দিন, এই ভাইকে সেবা করে দাও। এই গ্রামে একটি হাফিজি নুরানি মাদ্রাসা হয়েছে আল্লাহ, এই মাদ্রাসাখানাকে নববীর মতো কবুল করো আল্লাহ। এই মাহফিল অত্যন্ত কষ্ট করেছে আমার ছোট ভাই সুমন, আল্লাহ সুমনকে ইসলামের জন্য কবুল করো। তার আব্বার হায়াত তুমি দারাজ করে দাও, তার মা ভাই বোন আত্মীয় স্বজনকে সবাই ইসলামের জন্য কবুল করো আল্লাহ। এই যুব কাফেলাকে তোমার দরবারে কবুল করো আল্লাহ তাআলা। এই মারুফদা গ্রামবাসীর কবর আযাব তুমি মাফ করে দিও। এই গ্রাম ধন্য কত আলেমের পায়ে গ্রামে পড়েছে আল্লাহ, এই গ্রামবাসীকে তুমি আল্লাহ মদিনার গ্রাম হিসাবে কবুল করো। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিচ্ছি, মাদ্রাসা করেন, চোখ বন্ধ করেন, যা যা চাওয়া আছে আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করবে। সবাই কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করবে। মনে মনে চান। মনের আশা তুমি পূর্ণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين। আল্লাহ তাআলা, আমার মা বোনরা যত মানুষ এখানে হাত তুলেছে, আল্লাহ মা বোনদের কেমন জীবন যাপনের তৌফিক দিও। আয়েশা খাদিজার সঙ্গে হাজর নসিব হয় আল্লাহ। ওই বাহিরের নাস্তিকদের সিনেমা আল্লাহ তাআলা জি বাংলা স্টার জলসা থেকে আমার মা বোনদের তুমি হিফাজত করে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.